ডিএসএলআর হোক বা মোবাইল ক্যামেরা এখন জীবনের অঙ্গ। এই ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে অনেক সময় ফ্ল্যাশ দিতে হয়, তাই না? এই ফ্ল্যাশ বা হঠাৎ খুব কম সময়ের জন্য আলোর ঝলক সৃষ্টি করতে গেলে যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটি দরকার পড়ে তা হলো ক্যাপাসিটার। আজ আমরা এই ভিডিওতে ক্যাপাসিটার কী, কীভাবে ক্যাপাসিটার চার্জিং ও ডিসচার্জিং হয় এবং কিভাবে একে কাজে লাগানো হয় বিভিন্ন ক্ষেত্রে আমরা আলোচনা করব। ক্যাপাসিটারের বাংলা নাম ধারক। ক্যাপাসিটার আধান বা চার্জ ধরে রাখতে পারে, তাই এরকম নাম। ব্যাটারিও চার্জ ধরে রাখে, কিন্তু ডিসচার্জিং বা আধান ক্ষয়ের ক্ষেত্রে ক্যাপাসিটার ও ব্যাটারির মধ্যে একটু পার্থক্য আছে। কী পার্থক্য এই ভিডিওর শেষের দিকেই তা বুঝতে পারবে। ক্যাপাসিটারের মধ্যে সাধারণত এরকম দুইটি কন্ডাক্টর প্লেট বা পরিবাহী পাত থাকে। এদের মধ্যবর্তী অংশে কাগজ, অভ্র, প্যারাফিনের মতো ডাইলেকট্রিক অর্থাৎ তড়িতের কুপরিবাহী পদার্থ থাকে। ক্যাপাসিটার বিভিন্ন আকৃতির হতে পারে, তবে সাধারণত এরকম সমান্তরাল দুইটি পাত বিশিষ্ট অর্থাৎ প্যারালাল প্লেট ক্যাপাসিটার বেশি প্রচলিত। ক্যাপাসিটার আবার পোলারাইজড ও নন পোলারাইজড এই দুই রকম হতে পারে। পোলারাইজড ক্যাপাসিটারে পজিটিভ ও নেগেটিভ প্রান্ত থাকে। নেগেটিভ প্রান্তের কাছে এরকম সিম্বল দেখতে পাওয়া যায়। পোলারাইজড ক্যাপাসিটারে পজিটিভ প্রান্ত ও নেগেটিভ প্রান্তকে ব্যাটারি যথাক্রমে পজিটিভ ও নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত না করলে ক্যাপাসিটারটি নষ্ট হয়ে যেতে পারে। নন পোলারাইজড ক্যাপাসিটারের ক্ষেত্রে এরকম কোনো পজিটিভ ও নেগেটিভ প্রান্ত থাকে না। এই দুই রকম ক্যাপাসিটারের সিম্বল এখানে দেখানো হলো। ক্যাপাসিটারে আমরা এরকম সিম্বল দিয়েই ক্যাপাসিটারকে আমরা দেখাবো। এই সার্কিটে এ হলো একটি 3 ভোল্টের ব্যাটারি আর বিটি হলো একটি ক্যাপাসিটার। আসলে এই দুটি হলো ক্যাপাসিটারের দুইটি কন্ডাক্টিং প্লাগ আর এর মাঝে ডাইলেকট্রিক মেটেরিয়ালটি থাকে। প্রথমে যখন ক্যাপাসিটারটিকে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন ক্যাপাসিটারের এই প্লেটটিতে আসে, কারণ ব্যাটারির এই প্রান্তে অতিরিক্ত ইলেকট্রন আছে। একইভাবে ব্যাটারির এই প্রান্তে ইলেকট্রনের অভাব থাকায় ইলেকট্রন ক্যাপাসিটারের এই পাতটি থেকে ব্যাটারির পজিটিভ প্রান্তের দিকে যায়। ক্যাপাসিটারে এই দুইটি পাতের মাঝে ডাইলেকট্রিক বা তড়িতের কুপরিবাহী পদার্থ থাকায় ইলেকট্রন কিন্তু এইভাবে যাওয়া আসা করতে পারে না। এভাবে ক্যাপাসিটারের এই প্লেটে ইলেকট্রন জমতে থাকে, তাই প্লেটটি নেগেটিভ আধানগ্রস্ত হয়ে পড়ে। আবার এই প্লেটটিতে ইলেকট্রনের অভাব থাকায় এই প্লেটটি পজিটিভ আধানগ্রস্ত হয়ে পড়ে। এভাবে দুই প্লেটের মাঝে তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এই দুই প্লেটের মাঝে বিভব পার্থক্য বা ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স বৃদ্ধি পেয়ে থাকে। এভাবে ক্যাপাসিটারের দুই প্লেটের মাঝের বিভব পার্থক্য যখন ব্যাটারির বিভব পার্থক্য 3 ভোল্টের সমান হয়ে যায় তখন কিন্তু ইলেকট্রন যাওয়া আসা বন্ধ হয়ে যায়। এই পর্যন্ত যে ঘটনাটি ঘটল তাকে বলে ক্যাপাসিটারের চার্জিং, অর্থাৎ এখন ক্যাপাসিটারটি ফুললি চার্জড অবস্থায় আছে। এখন সার্কিটে ব্যাটারি ছিন্ন করে যদি এই বাল্বের সার্কিটের সঙ্গে ক্যাপাসিটারটি সংযোগ সাধন করা হয় তাহলে দেখা যাবে ক্যাপাসিটারের নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন বাল্বে আসছে আর বাল্ব থেকে ইলেকট্রন ক্যাপাসিটারের পজিটিভ প্রান্তে আসছে, ফলে বাল্বটি চলতে থাকে। কিন্তু নেগেটিভ প্লেট থেকে ক্যাপাসিটারের নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রন চলে যাওয়ায় প্লেটটির নেগেটিভ আধান কমতে থাকে। আবার একইভাবে পজিটিভ প্লেটটিতেও ইলেকট্রন যুক্ত হয়, পজিটিভ প্লেটটির পজিটিভ আধান কিন্তু কমতে থাকে। তাই একে বলে ক্যাপাসিটারের ডিসচার্জিং, অর্থাৎ ক্যাপাসিটারের দুটো প্লেট কিন্তু আধান বা চার্জ হারাচ্ছে। এভাবে ক্যাপাসিটারের দুই প্লেটের আধান ক্ষয় হয়ে যখন প্লেট দুইটি আবার একদম প্রথমে চার্জিং অবস্থায় আসে তখন কিন্তু আর কারেন্ট চলাচল করতে পারে না, অর্থাৎ তখন ক্যাপাসিটারটি ফুললি ডিসচার্জ হয়ে যায়। ব্যাটারিও ঠিক এই একইভাবে ডিসচার্জ হয়, কিন্তু ব্যাটারি ডিসচার্জ হতে অনেক সময় লাগে। আসলে ক্যাপাসিটার অনেক দ্রুত ডিসচার্জ হয়ে পড়ে। এই কারণ হলো ক্যাপাসিটারের তড়িৎ শক্তি আসলে সঞ্চয় থাকে তড়িৎ ক্ষেত্রে।